শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে। তো আজকে সকালেই চাটা খেয়ে তোমাদের দাদাভাই প্রত্যেক দিনকার মতন বাচ্চাগুলোকে আনতে আগে চলে গেছি, তারপরে মেয়েকে উঠিয়ে রেডি করে দিয়েছি। এখন ও নিজের মতো কতগুলো খাতা আছে গুছিয়ে নিচ্ছে। তো স্কুলে যেহেতু বাইরের খাবার চলে না, মানে শুকনো খাবার চলে, ম্যাগি পাস্তা টাস্তা খুব একটা চলে না। তো আজকে ভাবছি একটু লুচি আর আলু ভাজা করে দিয়েছি। তো লুচিগুলোই বেলে নিয়েছি একবারে সব। তো ছোট ছোট করে লুচি করছি। আর বড় মেয়ে তো আজকে টিউশনি নিয়ে ঘুমোচ্ছে, আর একটু মতো লুচি করছি যাতে আমাদেরও চা দিয়ে খাওয়া হয়ে যায়, ওই আর কি। ওই জন্য সকালে উঠে তো আটা মেখে লুচিগুলো বেলে নিচ্ছি। লুচিগুলো থেকে একটু ছোটো ছোটোই করছি, তাতে টিফিনও হয়ে যাবে। আর 11টা পর্যন্ত থাকবে তো। তো ওই জন্য মানে একরকম খাবার ভালো লাগবে না, তো আজকে লুচি মনে হলো, তো জন্য একটু লুচি। আর সকালবেলায় অত তরকারি করতে তো টাইম হবে না, তো সকালে অত তরকারি করতে টাইম হবে না, একটু মতো আলু ভেজে দিলাম। আমি আলু ভাজা নেবো না, দেখে একটু মতনই ভাজলাম। দু মেয়েরই হয়ে যাবে, বড় মেয়েটা একটু নেবে আর বড় ছোটো মেয়েটাকেও একটু টিফিনে ভরে দিয়ে দিই। তো এখানে টিফিনে আলু ভাজা দিয়ে দিচ্ছি। আর আলু ভাজা দিয়ে শুকনো শুকনো লুচি খেতেও বেশ ভালো লাগবে। না একটু মতো আলু ভাজলাম। আমি সকালবেলা আলু টালু ভাজা খাবো না, একটু চা আর লুচি খেয়ে নেবো। তো এখানে আলু ভাজাটা টিফিনে দিয়ে দিলাম। আর এখানে লুচিগুলো করলাম, সেই লুচিগুলো 4-5টা মতো দিয়ে দিলেই হয়ে যাবে। আবার যদি কোনো বন্ধুকে আর কে দেওয়া থাকে তো 4টা-5টা লুচি অনেক, 4টা-5টা লুচি খেতে পারবে না। তো এখানে দিয়ে দিলাম লুচি আর টিফিনে ভরে দিই। মোটামুটি রেডি হয়ে গিয়েছি। আমি ড্রেস পরিয়ে দিয়েছি, জুতো টুটো পরিয়ে দেবো, চুলটা ছাড়িয়ে দেবো। একটা হোমওয়ার্ক হয়নি, সেটাই খাতা খুলে করছে। তো হোমওয়ার্কটাও করে নিই, মোটামুটি রেডি হয়ে গেছি। তো মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছি। টিফিনটা দিয়ে দিলাম, ভরে নিচ্ছে। আর বোতলে জল দিয়ে দিই। এখানে লুচিগুলো রাখলাম। তো সকালবেলা তো এখনও চা খেয়েছি একবার, এখনও সমস্ত বাসি কাজ আছে এ করবো, আর একবার চা খাবো। আজকে কিন্তু অনেক দিন পর ঠিকঠাক রোদ দিয়েছে, আকাশ একবার কি পরিষ্কার ঝলমলে রোদ দিয়েছে। এই কদিন যা বৃষ্টি হলো, তো আজকে সুন্দর রোদ দিয়েছে। ছোটো মেয়েটাকে তো অনেকক্ষণ হলো গাড়িতে তুলে দিয়েছি, আর বড় মেয়েটাও ঘুমাচ্ছে। এখন 8টা মতো টাইম হলো। তো এই লুচি করলাম, বাসন টাসন, সকালে চা খাওয়া কত বাসন হয়েছে। তো সমস্ত কিছু মানে কাজগুলো করব। আমি চা লুচি একটু খাবো, লুচিগুলো নরম হয়ে গেল। তারপর তোমাদের দাদাভাই এক্ষুনি চলে আসবে বাচ্চাগুলোকে নামিয়ে। শাশুড়ির ঘাটের সময় আমাদের এদিকে গামছা দেয়, তো অনেকগুলো গামছা পেয়েছি, 8-10টা মতো ধুতি। তো সেইগুলো একটু আলমারিটা উলট পালট ছিল। তো সকালে কি মনে হলো, তো আলমারিটা একটু দেখো গুছিয়ে নিলাম। তো আলমারিটা একটু উলট পালট হয়েছিল। আর কালকে যেহেতু বাজার গিয়েছিলাম, তো কি নিয়েছি না নিয়েছি তোমাদেরকে তো দেখিয়েছি। তাহলে একবার দেখে, কালকে তো এই ফ্রকটা নিয়েছি, তখন ভিডিও করেছি কি না আর মনে নেই। অনেকটা রাত হয়ে গেছিলো আসতে, ওইখানেই তো 6টা বেজে গেছিলো বাজারে। তারপরে এতটা মানে আসানসোল থেকে, রানীগঞ্জ থেকে আসানসোল, আসানসোল থেকে আবার এই মেমারি অনেকটাই বেশ 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো টাইম লাগে। এরকম একটা মেয়েটার একটা সামনে বিয়েবাড়ি আছে, তো তার জন্যই নেওয়া আর কি। তো বিয়ে রাতে পরতে এরকম একটা ফ্রক নিয়েছি। কালারটা কেমন হচ্ছে, জামাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। তো আর আমি সব মানে পুজোর সময়ও তোমাদেরকে দোকানটা আমি কাল ভিডিও করে দেখেছি, আর পুজোর সময়ও আমি এই দোকানটা থেকেই নিই। তো আমি কমলালয় থেকে সব শাড়ি নিই। এখানে শাড়ি আমার খুব ভালো লাগে। রানীগঞ্জের বহু পুরনো দোকান, একদম আভিজাত্য দোকান। এখানে তুমি সব রকমের শাড়ি আর সব রেঞ্জের শাড়িই পাবে। আর এটা জাল কাতান না মুসলিম কাতান, যেটা এবছর উঠেছে সেটাই আমি নিলাম। এই শাড়িটা আমার নেবার ইচ্ছা ছিল, তো একটা নিয়ে নিলাম। তো সামনে পুজো আসছে, তো বিয়ের সময় একবার পরে রেখে দেবো, তাহলে পুজোটা। আর এটাতে কিন্তু ব্লাউজের পিসটা আছে, কাটাবো। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্টে জানিও, তো ভুলো না। এই দুটো জিনিসের নিতে যাওয়ার জন্য এতটা যাওয়া। তো গুছাবো করে গোছানো হলো, মোটামুটি আলমারিও গোছানো হয়ে গেছে। আর কালকে বিকেলে জামা কাপড়গুলো কাচায় মেলা হয়নি, এখন সকালে একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিলাম। আর আজ তো সুন্দর রোদ দিয়েছে। 10টার সময় যখন আরেকবার স্নান করব, তখন এই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো এইগুলো আরেকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিলাম, আর জামাগুলো আরেকবার মেলে দিই। আজকে কিন্তু আকাশটা বেশ ভালো লাগছে, সুন্দর রোদ দিয়েছে। তো সুন্দর রোদ দিয়েছে। তো এখন 9:45 মতো টাইম হলো, তোমাদের দাদাভাই চলে এলো বাচ্চাগুলোকে নামিয়ে। তো আরেকবার চা বসালাম। তো কিছু বাসন আবার কড়াই টড়াই, চিনির ডিবা, চা খাওয়া কিছু বাসন ধোয়া হয়েছে।
তো চা খাওয়া কিছু বাসন হয়েছে, তো চলো সমস্ত বাসি কাজ করে কথা বলছি। তো সমস্ত বাসি কাজ সেরে স্নান করে একবারে তোমার সাথে কথা বলছি। ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আমাদের কাজের সময় যে ছোলা ভিজা খেতে হয়, অনেক প্রচুর ছোলা হয়ে গেছে, আর বর্ষাকাল না একটু একটু পোকা হয়ে গেছে। ডালে ডালে বর্ষাকালে খুব তাড়াতাড়ি পোকা হয়ে যায়। আর সুন্দর রোদ দিয়েছে, তো ভাবছি একটু ছাদে দেবো। আর এখানে ছোলার ডাল ভিজতে দিয়ে দিয়েছি, বড়া করব। আর স্নান করে আবার বাসি কুচি সমস্ত কিছু একটা আর মেলে দিলাম, সব কিছু শুকিয়ে যাবে। সুন্দর রোদ দিয়েছে, আর এইগুলো বৃষ্টির জল পাচ্ছে না, তো এইগুলো রোদে বৃষ্টির জলে এই দুটো গাছ দিয়ে দিয়েছি। পা মোছা বস্তা তোমাদের দাদাভাই স্কুল থেকে চলে এলো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে, আসার সময় কুমড়ো নিয়ে এসছে। আর মেয়ের শরীর ঠিক নেই, টিফিনটা ভালো করে খায়নি, আমি সকালে বুঝতে পারিনি, তো জ্বর জ্বর ভাব লাগছে। জ্বর এসছেও হালকা, গাটা দেখছি গরম আছে, তো ওই জন্য এসে শুয়ে দিয়েছে। ওই জন্য চটপট করে রান্না করছি। তো কুমড়ো আর পটল দিয়ে তারপরে পুঁই শাক দিয়ে একটা সব মিশিয়ে দিয়ে একটা তরকারি করব। তো মেয়ের যেহেতু শরীর খারাপ, তো আমরাও ছোটোবেলাতে এটাই করে থাকতাম। শরীর খারাপ হলে কোনো কিছু ভালো লাগে না, তখন বলি মা এসো একটু মাথা দেবে দাও, একটু পা দেবে দাও একটু। তো ছোটো মেয়েটাও তাই করছে, মা এসো মা এসো আমার কাছে এসো। তো আমি বলি রান্নাটা চটপট করে নিই। তো এই জন্য পটল কুমড়ো আলু পুঁই দিয়ে একটা তরকারি, আর ছোলার ডালটা যেটা ভিজিয়েছিলাম সেটাই বড়া করে ঝোল করে দেবো, সিম্পল রান্না করব। তো এইখানে ভাতটা নামিয়ে একবার গেলাম, হাত পা টিপে দিলাম। তো এখন সবজিটা বসাতে এসেছি, তখন আবার আসবে, দেখো ডাকছে ওইখান থেকে। তো ওইখান থেকে একটা সবগুলো দিয়ে একবার ঢাকা দিয়ে দিয়েছি, আর শাকটা একটু পরে দেবো। তো দেখো আবার চলে এলো, মা এসো মা এসো আমাকে রান্না কর, তুমি আমার কাছে এসো বসো, মাথা দেবে দাও পা দেবে দাও। খারাপও লাগছে, আর বড় মেয়েটাকে বলছি এখানে বসতে, তো ওকে পছন্দ হচ্ছে না বলে ওকে মেরে তেড়ে দিচ্ছে। তো সবজিটা বসিয়ে একটু মাথা পা দেবে, আবার এলাম গ্যাসের সামনে। তোমাদের দাদাভাই মিক্সিতে ডালটা বেটে দিল, সবজিটা হয়ে গেছে। সবজিটা খেতে মেয়েরাও পছন্দ করে, বেশ সুন্দর কালার এসছে। আর মাছ দিয়ে ঢাকা দিয়েছিলাম, গলে গেছিলো। মেয়ে আবার এসছে ডালটা, তো এত বাসন ছিল, চটপট রান্না করলাম, গ্যাস ট্যাস ধুলাম, এত বাসন ধুলাম, তারপরে বড়া করে ঝোল করে দিয়েছি। ভিডিওটাও ভালো করে করতে পারিনি, বড়া ভাজা রেখেছি, আর ওইটাতে একটু টক মতো করেছি, বড় মেয়ের টকের জন্য আলাদা তুলে রেখেছি। তো পরে খাওয়া দাওয়া করবো, এখন মেয়ের কাছে বসি, তারপরে পরে খাওয়া দাওয়া করবো। মেয়েকেও একটু ভাত দিয়েছিলাম, খেয়েছিল, আমরাও খাওয়া দাওয়া করেছি, তারপরে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন বিকেল হয়ে গেছে, তো শরীর খারাপে এক জায়গাতে থাকলে ভালো লাগে না, ওই জন্য বিকেলে একটু ছাদে এখানে শুলো আর কি, হাত পাগুলোই দেবে দিচ্ছি। তো একটু পাস্তা করে দিলাম বড় মেয়েকে ছোটো মেয়েকে, ছাদে বসে বসে পাস্তা খেয়েছে। আর আকাশ এখন সূর্য মামা অস্ত যাবে, বেশ সুন্দর লাগছে। আর 4টের দিকে স্কুল যায় তোমাদের দাদাভাই, সরকারি স্কুলটা 5টার সময় আসে। তো মেয়েগুলোকেও সব নামিয়ে আবার চলে এলো। আজকে সারাদিনের ডিউটি শেষ, তো আমিও চা খাইনি, দুজনাকার চা নিলাম, আর এখানেই বসে আছি। তো সন্ধ্যাও লেগে গেছে, ছাদেই বসেছিলাম। আর কত হনুমান এসেছে, এইদিকে 3টে হনুমান এসছে, আর ওই দিক থেকে হনুমানগুলো আসছে। তো ছাদেই আছি, এরপর নিচে চলে যাব। তো রাতে রুটি করা আছে, আর মেয়েকে নিয়েই সারাদিন আমার কেটে গেল। কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আমি জানি না, তো যতটুকু পারলাম শেয়ার করলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর মেয়ের তো শরীর খারাপ, তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।